লুটপাটকারীরা সব লুটপাট করে নিয়ে গেছে। এটা হচ্ছে রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীর মৎস্য ও মুরগির খামার। তিলে তিলে গড়ে ওঠে খামারটি। গত ৫ আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দুর্বৃত্তরা লেগে পড়ে সারা বাংলাদেশে লুটপাট করতে। তারই অংশ হিসেবে ছাড় পায়নি রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী। তার বাসভবনটিও পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে। তার মুরগির ও মাছের খামারেও লুটপাট করেছে। দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ১২-১৩ হাজার মুরগি ছিল, সেগুলো নিয়ে গেছে। মুরগির খাসি পর্যন্ত নিয়ে গেছে। দেয়ালের চারপাশ দিয়ে লাগানো ছিল লোহার গ্রিল, সেই গ্রিলগুলো ভেঙে নিয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, আমি বাইরের থেকে ভিডিও ধারণ করেছি। পুকুর থেকে মাছ শিকার করে নিয়ে গেছে। প্রধান ফটক ভেঙেছে, পুরো সার্কার করে দিয়েছে। যে মানুষটির কাছে দলমত নির্বিশেষে এমন কোনো লোক নাই যার কাছে আসে নাই এবং তার সহযোগিতা নেয়নি। সে সবাইকে সহযোগিতা করেছে, দলমত নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখেছে। আর শেষ এবং সারা বাংলাদেশের মধ্যে একজন ভদ্রলোক হিসেবে তার সুনাম রয়েছে, একজন সহজ সরল মানুষ। তার সেই প্রজেক্টে কীভাবে ভাঙচুর করেছে, লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। তার এই যে ওয়ালের সাথে যে গ্রিল ছিল, সেই গ্রিলগুলো নিয়ে গেছে। তার উপরে যে নামাজের ঘর ছিল, মিলাদ মাহফিলের ঘর, সেই ঘরটি ভেঙে ফেলে গ্রিল নিয়ে গেছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে দেখুন তার নমুনা। এবং যে মাছ দেখতে পাচ্ছেন, পুকুর দেখতে পাচ্ছেন, সে পুকুর থেকে নিয়ে গেছে। এই হলো আমাদের চরিত্র। রাগ হইছে, ভেঙে রেখে যাইতো, লুটপাট করে কেন নিল? তো লুটপাট, এটা তো লুটপাটের মধ্যে পড়ে। তো এখনই যদি এই অবস্থা হয়, একবার ভেবে দেখেছেন কি? এই যে দেখুন, ওই যে তার অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে একটা মুরগির শেড, সেখানে তার মুরগি ছিল ১২-১৩ হাজার। সে মুরগিগুলো লুটপাট করে নিয়ে গেছে, ডিম পাড়া মুরগি। এই দেখেন অবস্থা, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে কি করেছে, টাইলস পর্যন্ত নিয়ে গেছে, ভেঙেছে। এই দেখুন, এই প্রকল্পের ভিতরে থাকা চারপাশে ৩-৪টি পুকুর, সেই পুকুরগুলো থেকে মাছ মেরে নিয়ে গেছে, লুটপাট করেছে। ওই যে অদূরে দেখা যাচ্ছে শেড, মুরগির শেড, সেখানে ১২-১৩ হাজার মুরগি ছিল, সেটাও লুটপাট করে নিয়ে গেছে। সরকার পোল্ট্রি খাওয়ার সাথে সাথে দেখুন কি অবস্থা।